হ্যাঁ, 2 বছর পর অনেকদিন গ্যাপে আসছে, আমার মনে হয় ভালো লাগবে সবার। আমি চাইবো যে এই ছবিটা সুপারহিট হবে, আমার ধারণা। অনেকগুলো লুক আছে আর সবগুলো লুকেই ভালো লাগছে ওকে দেখতে। তো আমার মনে হয় এই ছবিটি দেখি, দেখে তো ভালো মনে হবে। আর প্রতিকৃতির সঙ্গে আমি ছবি করেছিলাম দাবাড়ুটা ভালো করেছিল। তারপরে তেমন ছবি লাগেনি, হয়তো এই ছবিটা মনে হচ্ছে লাগবে। তো আমি আমার বেস্ট উইশেস দিলাম এই ছবিটার জন্য। জিতের ছবি এমনি ডিমান্ড থাকে। আপনাদের সময় ফ্যান ক্লাব সেইভাবে ছিল না, কিন্তু দর্শক ছিল। আমি শুনতে পাচ্ছি না এদিকে আওয়াজ। আমি বলছি এখন যেভাবে ফ্যানদের লড়াই চলে ভার্সেস জিত, আপনাদের সময় ফ্যান ক্লাব এইভাবে প্রকট ছিল না, কিন্তু দর্শকদের একটা লড়াই ছিল জিত পরামর্শে। এইটা কিভাবে দেখেন এখন জিত ভার্সেস জিত? থাকতেই হবে, এরকম না থাকলে কি করে চলবে? ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বি হবে তো ভিড় তো হবেই, আলোচনা তো হবেই, তো এগুলো ডার্বির মতো ব্যাপার আছে। তো এটা থাকবে, এটা হেলদি, ভালো। এটা সকাল থেকে এইমাত্র আমার এক বন্ধু ফোন করে বললো ওর টিকিট পায়নি, কোথায় গেছিল, হাউসফুল হয়ে গেছে। সেটা শুনে আমার খুব ভালো লাগলো। আসলে এই ছবি নিয়ে যে একটা উন্মাদনা তৈরি হচ্ছে, কারণ এর বিষয় এমনভাবে সাজানো আছে যে এই সময়ে দাঁড়িয়ে স্বাধীনতার গল্প বলা, স্বাধীনতার প্রেক্ষাপটে গল্প বলা, এটা খুবই মানুষের মধ্যে আগ্রহ তৈরি করেছে। বিশেষ করে অনন্ত রায়ের মতন অপরিচিত সেই অর্থে আমাদের কাছে এরকম একজন বিপ্লবীকে নিয়ে এই ধরনের একটি চরিত্র নির্মাণ করা এবং তার সঙ্গে পুরো স্বাধীনতা পূর্ব এবং উত্তর দুটো পর্ব মিলিয়ে যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে এই ছবির মাধ্যমে, সেইটা খুবই সিগনিফিকেন্ট বলে মনে হয়। একজন মানুষ যে স্বাধীনতার সময় মানে বিপ্লবী হিসেবে জেল খেটেছেন, তারপর স্বাধীন ভারতে এসেও ডাকাত হিসেবে জেল খাটছেন, ফলে এইরকম একটা চরিত্র, বহুমুখী চরিত্র, তার জীবনকে আধার করে এরকম একটা ছবি হচ্ছে। আমরা সবাই প্রবল উৎসাহ নিয়ে এসেছি, দেখা যাক এখন কী হয়। আমি জানতাম এই প্রশ্নটা তুমিই করবে, আমি জানতাম আজকে। হ্যাঁ, খুবই সঙ্গত প্রশ্ন এবং প্রাসঙ্গিক প্রশ্ন। আমরা খুবই বিচলিত, কী বলবো, হতাশাগ্রস্ত। থিয়েটারের অঙ্গনে এইরকম একটা রাজনীতির প্রবেশ ঘটে গেল। রাজনীতি নিশ্চিতভাবেই ছিল, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু প্রকাশ্যে রং দিয়ে রাজনীতি চেনানো এবং সেটা প্রায় জোরপূর্বক, হুঙ্কার সহ সবাই সবার মানে সবাই আপার হ্যান্ড নিতে চাইছে, আমি একটা দখল করা, এই দখলদারিটা আমাদের সকলকে একটু ভাবিয়ে তুলেছে। এখন আশা করব যে আমাদের যে যারা দায়িত্বপূর্ণ আছেন, যারা সদস্য, তারা এটা খুব সুচিন্তিতভাবে ভাববার চিন্তা করবেন এবং একাডেমি ও সংস্কৃতির মঞ্চে এইভাবে আক্রমণ না করাই ভালো। কারণ আমরা সবাই থিয়েটার নিয়ে বা অন্যান্য যেসব শিল্পকলা নিয়ে আমরা চর্চা করি, সেক্ষেত্রে এইভাবে রাজনীতির সরাসরি হস্তক্ষেপ সেটা কখনোই কাম্য নয়। প্রথমত দর্শকদের ধন্যবাদ জানাতে চাই, কারণ এইভাবে এতটা ভালোবাসা পাবো এটা এক্সপেক্ট করিনি এবং প্রচুর মানুষের শুভেচ্ছা বার্তা পেয়েছি। এবং আমি অনন্ত সিংহ অনেক দিন ধরে করতে চেয়েছিলাম, এবং অনন্ত সিংহ শুধুমাত্র একটা বিপ্লবী নয়, মানে তিনি একটা সংগ্রাম, তিনি একটা সময়, তিনি একটা বিপ্লব। তো সেই সমস্ত কিছু, তিনি বিতর্কও বটে, সেই বিতর্কটাকে আমরা পর্দায় ফোটানোর চেষ্টা করেছিলাম। এবং আমার মনে হয় যেভাবে মানুষ ভালোবাসছে, আজকে এতগুলো হাউসফুল গেছে এবং আগামীকালের বুকিং আজকের থেকে অনেক ভালো, এবং মনে হয় যে এরকমভাবেই মানুষ আরও ভালোবাসতে থাকবে এবং অনন্ত সিংহকে মানুষ আরও দেখতে থাকবে। জিৎ, উই আর স্ট্রাগলিং ক্রাইম ফ্রেন্ড, একই পাড়া। ওর প্রতি আমার একটা আলাদা দুর্বলতা আছে এবং অনেক বছর বাদে ওর সঙ্গে আমার একটা ছবি, খুবই ছোট্ট রোল, কিন্তু আমার মনে হয় সবাই মিলে দেখলে উপভোগ করতে পারবে ছবি। আমি আর কিছু বলার নেই। আমি জিদ্দার অ্যাকচুয়ালি এমনি অন্ধভক্ত, কারণ আমার জেনারেশনের সাথে বড় হওয়ার সাথে সাথে জিদ্দার ছবি ওতপ্রোতভাবে যুক্ত। আর আমার যখন ছেলে হয় তখন কাঞ্চনের সাথে জিদ্দার ফোনে কথা হচ্ছিল, আমায় কংগ্রাচুলেশন জানিয়েছে এবং আজকে এই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের আমন্ত্রণে এসেছি এবং আমি সুপার এক্সাইটেড। ছবি দেখে বলবো।
সকাল থেকে আমি যাদের সঙ্গে মানে দেখেছি যে কটা রিভিউ খুবই ভালো লেগেছে তাদের। তো খুবই আশাবাদী ছবিটা নিয়ে, কারণ অনেক দিনের পরিশ্রম এবং অনেক দিন পর জিদ্দাও পর্দায় ফিরছে আবার। তো সেই দিক থেকে মানে অভিনেতা হিসেবেও একটা উত্তেজনার মধ্যে রয়েছি, এবং এত বড় একটা সময়ের ছবি এবং একটা বড় প্রশ্নের ছবি অনন্ত সিংহকে নিয়ে, ফলত সেই জায়গা থেকে নিজের ভেতরেও একটা উত্তেজনা টের পাচ্ছি এবং ভালোই লাগছে। জিতের ছবি বেরোচ্ছে, তার একটা অন্যরকম ক্রেজ। জিৎ আমাদের বাংলার অন্যতম একজন হিরো, আমাদের লার্জার দ্যান লাইফ হিরো। তার ছবি বেরোচ্ছে এবং ওই রকম একটা লার্জার দ্যান লাইফ চরিত্র নিয়ে। সো আমি ভীষণভাবে কি বলবো উত্তেজিত হয়ে আছি, ওই জন্য ছবিটা দেখতে দৌড়ে চলে এসেছি। ছবিটা আশা করি ভীষণ ভালো হবে। প্রতীক্ষিত এর আগে অনেকগুলো ভালো ছবি করেছে, সো সবার ওপরই খুব ভরসা আছে আর একটা ভালো ছবি দেখার জন্য। ও তো খুব বেছে বেছে ছবি করে, সারা বছর ধরে ছবি করে না, বেছে বেছে ছবি করে। কাজে জিতের ফ্যানেদের জন্য একটা বিরাট দিন আজকে। জিৎ এবং মিস্টার নন্দী, প্রদীপ নন্দী আমায় ইনভাইট করেছেন আমার বাড়িতে গেস্ট আছে। আমি তবু এসেছি ওদের সাথে দেখা করার জন্যে, শুভেচ্ছা জানানোর জন্যে। ছবি খুব ভালো চলুক এবং জিতকে আমি অভিনন্দন জানাই এবং পুরো টিমকে এবং ওদের পরিচালককে, সবাইকে। আচ্ছা, অনেকগুলো লুক রয়েছে এখানে জিতটা, তুমি দেখেছো পোস্টারে, তোমার কোনটা সবথেকে বেশি পছন্দ হয়েছে? আমি ওইভাবে না, সবগুলো ভালো লেগেছে। সেটার জন্য মেকআপ আর্টিস্টকে প্রশংসা করা উচিত জিতের আগে। মেকআপ আর্টিস্টের কাজ এগুলো, এবং এগুলো খুব ইন্টারেস্টিং। আমরা বহুরূপী সময় থেকেই দেখছি নানা রকমের লুক, বা একটা মানুষের অনেকগুলো ছদ্মবেশ নিয়ে আসা। রঘু ডাকাতেও দেখেছিলাম, এখানে দেখছি, এবং আশা করছি পরবর্তী বাংলা ছবিতেও দেখবো। অপেক্ষার একটা ছবি এবং আসছে, আজকে রিলিজ হয়েছে, সবাই মিলে আসুক, দেখুক। এবং অবশ্যই জিদ্দাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তো সুতরাং প্রত্যেক আমাদের বাংলা যারা অডিয়েন্সরা আছেন, এবং এত সুন্দর একটা সাবজেক্টকে তুলে ধরা হয়েছে, বাংলার একজন বাঘ, এবং সেই ক্যারেক্টারটাকে কীভাবে তার যে সমাজের প্রতি, বাংলার প্রতি তার যে অবদান, সবটাই তুলে রাখা হয়েছে প্রতিকৃতির ডিরেকশনে। এবং আমার মনে হয় এই ছবিটা সবার মন কাড়বে, সবার ভালো লাগবে। অবশ্যই অনেক বড়। এই কারণে কেন বলি, কারণ দুদিন আগে যখন আমরা আড্ডা মারছিলাম, তো তখন বলছিলাম যে সঙ্গীত বাংলায় যখন জিদ্দার গানগুলো দেখতাম, মিউজিক ডিরেক্টর ছিল জিৎ গাঙ্গুলি, বাবা যাদব, তখন আমিও ভাবতাম যে আমার গান কবে সঙ্গীত বাংলায় দেখাবে। এবং সত্যি তাই, হয়তো সেটা দর্শকদের ভালোবাসা, আশীর্বাদ, ভগবানের এতে, এবং সেটা হয়েছে সাকসেসফুল। এবং তাই বলি যে তোমাদেরকে দেখেছি, তোমাদের থেকে অনুপ্রেরণা পেয়েছি যে হ্যাঁ, আগামী দিনে যদি হিরো হতে পারি। তো সেইটা যে সবাই মিলে বুঝতে চাই, এটাই আমার কাছে প্ল্যান করছি। সাবজেক্ট নিয়ে প্ল্যান করি, তারপর মোটামুটি খুব একটা যে বিশাল দেরি হবে তা নয়, সাবজেক্ট ওয়াইজ চলছে। যদি সব ঠিকঠাকভাবে চলে, খুব শিগগিরই আমরা অন ফ্লোর আসবো। হ্যাঁ, অ্যাকশনও আছে, প্রেমেরও আছে, এবার কোনটা করবো সেটা এখনো বুঝে উঠতে পারছি না। তো আগে লক করে তারপর সেই মতো আসবো। It's exciting and obviously a little ভয়ও লাগছে। গুড নিউজ পেতে একটু সময় আছে, আমি জাস্ট এখন 6 মান্থে। সো এবার ডেটটা তো এখন ওইভাবে বলা যায় না, এখন এভরিথিং চেঞ্জেস উইথ টাইম। সো ইয়া, এই সময়টা এনজয় করছো? ভালো, খুবই এনজয় করছি। প্যাম্পারিং থেকে শুরু করে সবটাই পাচ্ছি, অ্যান্ড স্পেশালি এই সময় খাবার কোনো রেস্ট্রিকশন নেই। এতদিন সারাক্ষণ, সারা বছর, সারা জীবন রাদার ডায়েট করে কাটিয়েছি। সো আই থিঙ্ক দিস ইজ এ গুড এক্সপিরিয়েন্স অ্যান্ড আই এম এনজয়িং ইট ফুললি। কন্ট্রিবিউশন এতটাই বেশি, তাই জিদ্দাকে আমরা বেশ অনেকদিন ধরে মিস করছিলাম, বাট হি হ্যাজ ফাইনালি কাম ব্যাক অ্যান্ড কেম ব্যাক উইথ আ ব্যাং। তাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা, শ্রদ্ধা জিদ্দার জন্য। আমরা সকলেই আজ এক্সাইটেড, একটা মানে হিস্টোরিক্যাল জিনিসের সাক্ষী হতে চলেছে। আমি শুনতে পাচ্ছি আমি সত্যি আই এম ভেরি গ্ল্যাড দ্যাট আই এম আ পার্ট অফ দিস ফিল্ম, বিকজ এটা আমার পড়া খুব ইন্টারেস্টিং একটা নভেল, সেটা নিয়ে সিনেমা হচ্ছে এবং সেটার পার্ট আমি হতে পেরে আমি খুবই খুশি হয়েছি।
সকাল থেকে কিরকম প্রতিক্রিয়া পাচ্ছ দর্শকদের যদি সকাল থেকে আমার তো খুব একটা সকাল থেকে আই ওয়াজ ওয়ার্কিং, তো আজকে সকাল থেকে আমি প্রতিক্রিয়া পাইনি। আই এম ওয়েটিং ফর প্রতিক্রিয়া আফটার টুডে। মানে এই দিনটার জন্যই তো ওয়েট করছিলাম আমরা সবাই। আর সব থেকে বড় কথা কি, মানে এত বছর পর, প্রায় 2 বছরের ওপর মনে হয় জিদ্দার ছবি আসছে, তো ইকুয়ালি আমরা সবাই খুব এক্সাইটেড। মানে কাজ করেছি বলে নয়, অ্যাজ অ্যান অডিয়েন্সও বলছি যে আমরা খুবই এক্সাইটেড ছবিটার জন্য। এখনও দেখিনি, বাট সকাল থেকে মানুষের যা রেসপন্স বা ভিডিও ক্লিপিংস যেগুলো আসছে সেগুলোর জন্য তো মানে দেখে খুব এক্সাইটেড লাগছে। তো লেটস সি, দেখা যাক। 6:30 শো, আমরাও এক্সাইটেড করি। থ্যাংক ইউ সো মাচ। ট্রেলার তো দেখলাম, ট্রেলার দুর্দান্ত লাগলো, অনেক প্রত্যাশা। আর যেহেতু আর 2 সপ্তাহ বাদে আমার ছবি আসছে, সেহেতু আরও একটু ভয়ও লাগছে, কিন্তু প্রত্যাশা খুব হাই, খুবই ভালো হবে আমার মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো 3টে দেখলাম, তার বেশি আছে কি? 9টা লুক। ও হ্যাঁ, চূড়ান্ত। এটা কি কুইজ ছিল আমার জন্য? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমার প্রত্যাশা দেখি কতখানি পূরণ হয়। আই এম ভেরি মাচ পজিটিভ অ্যাবাউট ইট। হয়েছে এর আগে ব্যক্তিগতভাবে কখনো আলাপ হয়নি, ছবি দেখেছি দূর থেকে যেরকম বাকিরা সবাই দেখে নর্মাল ফ্যানেরা, বাট আমার কয়েকদিন আগেই পার্সোনালি আলাপ হয়েছে একটা কাজে গিয়ে, কালকে আবার দেখা হয়েছে। তো আমার এটা খুব ভালো লাগছে যে জিদ্দাকে পর্দায় যেরকম হয় ছোটোবেলা থেকে, অলমোস্ট ছোটোবেলা, বড় হয়ে যাওয়ার পরেই দেখেছি জিদ্দাকে, কিন্তু এখন চিনি মানুষটাকে, তাকে পর্দায় দেখবো, সেই এক্সাইটমেন্টটা আছে। আমার মনে হয় আমাদের কয়েকজন সুপারস্টারের মধ্যে একজন, তো ভালো তো লাগে। আচ্ছা, এতগুলো তো লুক দেখেছো পোস্টারে, কোন লুকটা সবথেকে বেশি ভালো লাগে? যেটা বয়স্ক ঠাকুমাদা, ওইটা যে মেকআপ করেছে তার দারুণ বড় ক্রেডিট, যে এরকম যখনই এই ধরনের মেকআপ হয় তো ওইটা, আরে আমরা তো কষ্টটা জানি কতটা করতে হয়, তো সেই লুকটা বেশি ভালো লেগেছে। এটা জিদ্দাকে জিজ্ঞেস করতে হবে, আমার ইচ্ছাতে কাজ হবে না। হ্যাঁ, নিজে আর্ন করছি, কাউকে হিসেব দিচ্ছি না, আর কি নিজে যা ইচ্ছে করছে সেটাই করছি, খাচ্ছি দাচ্ছি, রোগা হয়েছে মোটা হয়েছে এগুলো এখান দিয়ে ঢোকাচ্ছি, এখান দিয়ে বের করে দিচ্ছি, ওটাই স্বাধীনতা। যাচ্ছে 2 বছর বাদে বড় স্ক্রিনে ফেরত আসছে, 2 বছর বাদে একটা বাংলা সিনেমা রিলিজ, আমাদের শহরের সব থেকে বড় সুপারস্টারদের মধ্যে একজনের। অ্যান্ড টিজার ট্রেলার খুব ভালো লেগেছে, ভেরি এক্সাইটেড, ওয়েটিং টু ওয়াচ দ্য ফিল্ম। জিদ্দার অরিজিনাল লুকটা, জিদ্দা যখন রেগুলার লাইফে বাড়ি থেকে বেরোন যেমন দেখতে লাগেন, ওটা আমার ফেভারিট। তো আমি এই চরিত্রটাতে খুব ছোট্ট একটা পার্ট প্লে করেছি, একটা গানে আছি, মিস শেফালি অ্যাকচুয়ালি আই এম প্লেইং, অ্যান্ড ইটস বিন অ্যান অনার প্লেইং মিস শেফালি অফকোর্স। আমার মনে হয় পুরো সিনেমাটা আমি দেখতে খুব এক্সাইটেড, এখন অবধি ঢুকতে তো পারিনি। আই থিঙ্ক সবাই মিলে খুব ভালো একটা, যখন আমরা সিনেমা তৈরি করি অনেক খাটাখাটনি, অনেক মানুষের অনেক কন্ট্রিবিউশন থাকে, তো বিং আ স্মল পার্ট অফ দিস ফিল্ম হ্যাজ বিন আ প্রিভিলেজ ট্রুলি। আর তোমরা সবাই দেখো, আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে, আমি নিজেই জানি না, তো আমি অনেকটা এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য। ভীষণভাবে এক্সাইটেড, কারণ এই ছবির লুকস, আমি জিদ্দাকে কালকেই দেখা হয়েছিল জিদ্দার সাথে, তখন বলছিলাম যে এত ইন্টারেস্টিং আর অন্য রকম এর লুকস, এতগুলো লুক আছে এখানে, সো ভীষণ ভালো লাগছে। অ্যান্ড ইট লুকস গ্রেট, মানে টিজার ট্রেলার সব কিছু দেখে আমার মনে হয়েছে অন্যরকমভাবে জিদ্দা নিজেকে প্রেজেন্ট করেছে অ্যাজ অলওয়েজ, সো ইট লুকস ইন্টারেস্টিং। তোমার সবথেকে কোন লুকটা বেশি ভালো লাগে? আমার তো পুরনো একটা ইন্টারেস্টিং লুক করেছে, যেটাতে অ্যাকচুয়ালি হি ইজ বল্ড, সেটা আমার একদম অন্যরকম লাগছে জিদ্দাকে, বিকজ ওরমভাবে আমি দেখিনি, আর ভীষণ গাটস লাগে এরকম এক্সপেরিমেন্ট করতে, সো এক্সাইটেড। জিতের একটা ছবি রিলিজ হচ্ছে 2 বছর পরে, এবং জিতকে দারুণ লাগছে দেখতে, ইজ লুকিং অ্যামেজিং। ধুত, হ্যাঁ অনেকগুলো লুক আছে, বাট আই থিঙ্ক পুরো ছবিটা ইফ ইউ সি ইজ জাস্ট লুকিং ফ্যাবুলাস ইন এভরি লুক, দারুণ লাগছে, লুকিং ফরওয়ার্ড টু ওয়াচিং ইট। এখনো কথা চলছে, কোনটা কি হবে বুঝতে পারছি না, এখান থেকে বেরিয়ে সব ফিক্স করবো।
আর জিদ্দার 2 বছর পর আবার এত বড়ভাবে ছবি এসে গ্লোবাল রিভিউতে দেখা কতটা এক্সাইটেড দেখা ভীষণ এক্সাইটেড, লুকগুলো দেখে তো আমি প্রচন্ড এক্সাইটেড হয়ে পড়েছি। তোমার কোনটা ফেভারিট? এটা সবাই জিজ্ঞেস করছে, একদম ট্রেলারের লাস্টে যে লুকটা আছে না, ওই লুকটা একদম ভীষণ নজর কাড়া হয়েছে। প্রতিটা লুকই খুব ভালো, খুব ভালো। খুব এক্সাইটেড, জিৎ স্যার আমার ফেভারিট, আমি সবসময় বলেছি। আর আমি জানি এই ছবিটা খুব ভালো হবে। আচ্ছা, সুস্মিতা জিদ্দার কত বড় fan? অনেক বড় ফ্যান, বিগ ফ্যান। ছবি দেখিয়ে বলতে পারবো আমি, ওই ওই যে বিগ ওয়ান, দ্য ইয়াং ওয়ান। তার খুব বড় ফ্যান, মানে ছোটোবেলায় যখন টিভিতে সিনেমাগুলো দেখতাম আমি খাটে উপরে উঠে নাচতাম জিদ্দার গানে। সো আই এম ভেরি হ্যাপি ফর হিম, নট আ অবতার। এবং কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত খুব খুব সাকসেসফুল হোক। আই এম শিওর, মানে গানগুলো ভালো, দ্য ট্রেলার ইজ সো গুড, ইজ লুকিং সো গুড ইন অল অফ দ্য অবতার্স। সো আশা করছি মানে, অ্যান্ড অফকোর্স হি ইজ জিদ্দা, সো মানে ফ্যান ইন আর্মি সবাই বাইরে আছে, সবাই সাকসেসফুল করবেই। সো ইয়া, অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম। 9টা লুকের মধ্যে কোন লুকটা বেশি ভালো লেগেছে? আমি বলতে পারবো না, আমার অ্যাকচুয়ালি সবকটা খুব আলাদা লেগেছে। আর আই থিঙ্ক যেটা পাগড়ি পরে সেটা সব থেকে ভালো লেগেছে আমার দেখতে। ফ্রিডম ফাইটার একটা ব্যাপার আছে, বাট অল অফ দ্যাট। আর একটু আগে বললে তুমি জিদ্দার পরম ভক্ত আর কি, তো তুমি কতটা খুশি 2 বছর পর জিদ্দাকে আবার সিনেমা হলে? খুবই খুশি, খুবই খুশি। আমি অ্যাকচুয়ালি মানে কি বলবো, যাদেরকে দেখে বড় হওয়া, তাদের যখনই ছবি আসে দেখতে খুবই ভালো লাগে, মানে একটা পার্ট অফ নস্টালজিয়া। তো ওটাই, আমি খুবই খুশি ফাইনালি কামিং ব্যাক আফটার 2 ইয়ার্স। খুব ভালো হোক, অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।